নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপিটা শেষ অবধি দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের রেসিপিটা দেখার পর মনে হবে একদম অসাধারণ একটা রেসিপি দেখলাম। খুব অল্প সময়ের মধ্যে রেসিপিটা করে দেখাবো। আর যারা ডায়েট করেন তাদের জন্য তো দারুণ একটা রেসিপি হতে চলেছে। খুব অল্প কিছু উপকরণ দিয়ে করব হেলদি একটা রেসিপি। তো চলুন শুরু করি। প্রথমেই নিয়েছি বোনলেস চিকেনের সাইজটা আপনারা দেখেই বুঝতে পারছেন। সাইজটা কিন্তু বেশ মিডিয়াম, ছোট সাইজের নিয়েছি। আমি ছোট করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বড় টিফিন বক্সের মধ্যে। পুরো রেসিপিটাই ওর মধ্যেই করব। আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন। নুনের পরিমাণটা কিন্তু এখানে স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন, তবে নুনটা আমি আবারও কিন্তু রেসিপির মধ্যে ইউজ করব। দিলাম এখন 1 চামচ, আর একটা লেমন হাফ আমি এখানে রস দিয়ে দিলাম। খুব ভালো করে এবার দুটো উপকরণ চিকেনের মধ্যে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে নেবার পর আমি মাত্র 10 মিনিটের মতো রেখে দেবো রেস্টে। মাখানো হয়ে গেছে। আমি কিন্তু হাফ কেজি চিকেন নিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন চিকেনের পরিমাণটা। ব্যাস ঢাকা দেবে সাইডে রেখে দিচ্ছি। তো চলুন একটা স্পেশাল মশলা তৈরি করে নিই। একটা মিক্সার জারের মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দিলাম, 15 থেকে 16 পিসের মতো নিয়েছি, ছোট করে টুকরো করে দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি 2 চামচ চার মগজ। এবার দিচ্ছি 2 চামচ পোস্তটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি দিলে খুব ভালো খেতে হবে, ফ্লেভারটা একদম অন্যরকম করে দেবে। একবার হলেও এই রেসিপিটা প্লিজ ট্রাই করবেন, খুব ভালো লাগবে আপনাদের, এটুকু বলতে পারি। দিয়ে দিলাম হাফ চামচ গোটা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলার মধ্যে 2টো ছোট এলাচ আর সামান্য 2 টুকরো ডালচিনি দিয়ে দিলাম এবার কসুরি মেথি 1 চামচ। আর দিয়ে দিচ্ছি এবার এখানে আমি কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী, কিন্তু কম বেশি করে নেবেন ঝালের পরিমাণটা। আমাদের এখানে যতটা পরিমাণে ঝালের টেস্ট আমরা খাই সেই অনুযায়ী এখানে কম বেশি করে নিয়েছি। আর দিয়ে দিলাম ছোট্ট বোলের 1 বোল এখানে টক দই, সামান্য একটু জল ঝরিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে সব কিছু উপকরণ কিন্তু পেস্ট করে নিয়েছি। পেস্টটা দেখলেই বুঝতে পারবেন একদম স্মুথ একটা পেস্ট করেছে। কিন্তু এই যে মশলাটা যখন বাড়বেন কিন্তু একটু খেয়াল করে বাড়বেন যেন খুব ভালো করে বাটা হয়, একদম যেন স্মুথ হয়। একটু দানা দানা ভাব থাকলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আমি আদা রসুন বাটা, দিয়ে দেবো আবারও 1 চামচ এবার নুন। বললাম নুনটা পরে দেবো রেসিপির মধ্যে, তো এই সময় দিচ্ছি 1 চামচ নুন। আর দিয়ে দিলাম 1 চামচ কসুরি মেথি প্রথমে দিলাম মশলার মধ্যে, পেস্ট করে নিয়েছি 1 চামচ। এবার দিচ্ছি কসুরি মেথিটা, এমনি দারুণ কিন্তু ফ্লেভার দেবে এই কসুরি মেথি আর গোটা মৌরির জন্য। এই যে চিকেনের রেসিপিটা দারুণ একটা ফ্লেভার দেবে। খুব ভালো করে মাখিয়ে নেবার পর দিচ্ছি এবার আমি এখানে 1 চামচ বাটারটা কিন্তু দেখলেই বুঝতে পারবেন বেশ কিন্তু টাইট আছে, তো আপনারা মেল্টেড বাটারও দিতে পারেন। এই বাটারটা যদি আমি মেল্ট করে দিতাম তাহলে কিন্তু এখানে একটু পরিমাণটা বেড়ে যেত। 1 চামচ কিন্তু তখন আর লাগতো না, মানে পরিমাণে এখানে প্রায় 2 চামচের ওপরে হয়ে যেত কিন্তু বাটারটা। খুব ভালো করে কিন্তু এবার একটু সাইড বাটারটা যেহেতু মেল্ট করে দিইনি, তাই একটুখানি সব কিছু বাটারটা ওপর থেকে সাইড থেকে ভালো করে মিক্স করে দিলাম। এবার আমি ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ওপর থেকে। এখানে দিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কা, ওপর থেকে দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, খুব ভালো গন্ধ হবে। এবার টিফিন বক্সটা লাগিয়ে আমি কিন্তু চিকেনটা ভাপিয়ে নেবো। চলুন এবার টিফিন বক্সটা আমি নিয়ে চলে যাই ওভেনের কাছে। একটা বড় জায়গার মধ্যে অলরেডি আগে থেকে জল গরম করে ফেলেছিলাম, একটা স্ট্যান্ডও দিয়েছি। গরম লাগছিল তাই ক্যাপটা খুলে আবার টিফিন বক্সটা রেখে তারপর ঢাকাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবার একটা ঢাকা দিয়ে আমি কিন্তু ভাপিয়ে নেবো চিকেনটা 20 থেকে 25 মিনিটের মতো। আধ ঘন্টা হলেও কিন্তু ক্ষতি নেই। আর বোনলেস চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এটা আমরা সবাই জানি। আর দারুণ একটা রেসিপি, প্লিজ একবার হলেও ট্রাই করবেন। ব্যাস রেডি আমাদের চিকেন ভাপা। একদম ইউনিকভাবে কিন্তু মশলাটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, একবার হলেও ট্রাই করবেন। দারুণ খেতে হয়েছিল, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। যে কোনো খাবার দেখতে ভালো লাগলে খাবার ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি তৈরি হয়। এত ভালো গন্ধ বেরোচ্ছিল, একবার না ট্রাই করলে বুঝতেই পারবেন না কী যে দারুণ স্বাদ হয়েছিল। আর চিকেনটা কত ভালো নরম হয়েছে দেখুন, দুর্দান্ত কিন্তু একটা স্বাদের হয়েছে। ভালো লাগলে প্লিজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেবেন আপনাদের, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ফেসবুক থেকে দেখলে রুমাস কিচেন অ্যান্ড ব্লগকে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে রুমাস কিচেনকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ফিউচার ভিডিও নোটিফিকেশনের জন্য। দেখা হবে আবার একটা রেসিপির সঙ্গে। থ্যাংক ইউ।